রাত নামতেই লক্ষ্মীপুরের রায়পুর যেন হঠাৎ করে পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। একটা অটোরিকশা চুরির ঘটনা রাতারাতি রূপ নিল আগুন, সংঘর্ষ আর সেনা মোতায়েনে। রায়পুরের সেই উত্তাল রাতে আসলে কি ঘটেছিল? ঘটনাটি গতকাল বৃহস্পতিবার রাতের। সোনাপুর ইউনিয়নের শাহ আলম তার অটোরিকশাটি রেখে ইফতারে গিয়েছিলেন, আর ঠিক সেই সুযোগেই গায়েব হয়ে যায় তার উপার্জনের একমাত্র সম্বলটি। সন্ধ্যার সেই ছোট্ট ঘটনায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেয় ভয়ঙ্কর মোড়। তবে এলাকাবাসী দমে যায়নি, ধাওয়া করে ধরে ফেলে 4 সন্দেহভাজন চোরকে। কিন্তু এখানেই শেষ নয়। অটোরিকশা উদ্ধার হয় ঠিকই, কিন্তু নেই তার ব্যাটারি। অভিযোগ, ব্যাটারি আগেই বিক্রি করে দেয়া হয়েছে। ক্ষুব্ধ জনতা চোরদের আটকে রেখে শুরু করে গণধোলাই। 999-এ খবর পেয়ে পুলিশ যখন আসামিদের উদ্ধার করতে যায়, তখনই বাধে আসল বিপত্তি। জনতা সাফ জানিয়ে দেয়, ব্যাটারি না পাওয়া পর্যন্ত চোর ছাড়া হবে না। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখান থেকেই শুরু হয় বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি। তারপরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের উপর বৃষ্টির মতো পড়তে থাকে ইটপাটকেল। এতে এসআই সহ 4 পুলিশ সদস্য রক্তাক্ত হন, আহত হন আরও অনেকে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলেও উত্তেজিত জনতা লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘ 3.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সড়কের দুই পাশে তৈরি হয় মাইলের পর মাইল যানজট। সাধারণ মানুষের ভোগান্তি তখন চরমে। কেন আমার ঘরে ঢুকে আমার ভাই দিছে? আমার প্রশ্ন এটাই। আমি তার বলছি আমার ঘর আমার মহিলাকে হাত দিছে। মহিলাকে হাত দেওয়ার কোনো অধিকার আছে? কেন মহিলাকে হাত দিল? আচ্ছা, মোট কতজনকে পিটাইছে? মোট ভাই আগে 15 জন বাইরে পাইছে। আমি বলছি স্যার আমার ঘর নিচে কোনায় উত্তর মাথায় মিলিন না দোয়ানা হানি টাঙ্গির সামনে হিয়ানো গেছি। আর হ্যাঁ আমার কাছে আনে না হরে গাজীনগর থেকে এক লোক ফোন দিল, গাড়ি এখন পাইছি এই মাগরিবের পরে গাজীনগর গাঙ্গের মাথা যাই দিয়ে আমার গাড়ি। আর আমি কাগজপত্র শো করছি, তো এই চেয়ারম্যান সাহেব, এই এলাকার চেয়ারম্যান সাহেব যে আপনারা সুরত সিনাক্ত করলেন, এটা লোক কারা কারা এই গ্যাং আছে, এই ব্যাটারি কিনে এই জোড়াটাই কে কিনে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে থানা পুলিশের পাশাপাশি ডিবি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করতে হয়। রাত 1:30টার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপে অবশেষে অবরোধ মুক্ত হয় সড়ক। বর্তমানে আটক 4 চোর পুলিশি হেফাজতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জামিনুল হক জানিয়েছেন, পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় এখনো থমথমে ভাব বিরাজ করছে। আমরা এখানে যৌথ বাহিনী, সেনাবাহিনী, আমাদের পুলিশের ডিবি এবং থানা পুলিশ সহ আমরা এসে এবং স্থানীয় রাজনীতিবিদদের সহযোগিতায় আমরা এখানে এসে তাদেরকে রাস্তা থেকে অপসারণ করতে সমর্থ হয়েছি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখানে আমরা চোরদের বিরুদ্ধে একটি মামলা নিব। ভিকটিম পক্ষকে বলেছে মামলা দায়ের করার জন্য। ওনারা যদি মামলা দায়ের করতে না চায়, আমরা পুলিশ বাদী হয়ে আমরা ওই চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করব। পাশাপাশি পুলিশ যে আহত হয়েছে, পুলিশের আইনগত কাজে যে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, সেই জন্য আমরা পুলিশ অ্যাসল্টের একটা মামলা নিব। এখানকার লোকদের বিরুদ্ধে টোটাল 2টি মামলা হবে। বাংলা টিভি নিউজ ডেস্ক।